হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস কিচেনে সকলকে শীতের উষ্ণ অভিনন্দন দিয়ে আজকের রেসিপি শুরু করছি। শীতকাল আমার ভীষণ পছন্দের ঋতু, কারণ এই সময় নানা রকম শাকসবজি পাওয়া যায় বাজারে। আর তার সাথে এই সময় আমার বাড়িতে নানা ধরনের কেক বানানোর আবদার ওঠে, যেটা তৈরি করে খাওয়াতে আমার ভীষণই ভালো লাগে। আর সেই কেকের রেসিপি থেকে একটা সহজ কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই কেকটা 9 থেকে 90 সবাই খেতে পারবেন, কারণ কেকটা সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়া। প্রথমে আমি অনেক ধরনের ড্রাই ফ্রুট নিয়ে নেব। ড্রাই ফ্রুটগুলো একটু ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে বড় বাটির মধ্যে ড্রাই ফ্রুটগুলো রেখে দেবো। আর আগে থেকে আমি 2-3টে কমলা লেবু রস বার করে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। সেই হাফ কাপের মতন কমলা লেবুর রসটা ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দেবো। এরপর একটা স্পুনের সাহায্যে ড্রাই ফ্রুটগুলো কমলা লেবুর রসের মধ্যে ভালো করে ভিজিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। অন্যদিকে হাফ কাপের মতন গুড় আমি একটু ছোট করে কেটে নেব। একটা প্যানের মধ্যে গুড়টা দিয়ে দেবো। লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো। গুড়টা এখন মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আবার হাফ কাপের মতন চিনি অ্যাড করব। গুড়টা না থাকলে না দিলেও চলবে। ভালো করে মেল্ট হয়ে গেলে চিনি আর গুড়টা একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো। আর এর মধ্যে 1/3 কাপের মতন সাদা তেল বা রিফাইন অয়েল দেবো। তেল আর চিনির মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই কালারে এসে যায়। এরপর একটা ছাঁকনি বসিয়ে দেবো। আর এর মধ্যে 1 কাপের মতন ময়দা দিয়ে দেবো। আপনারা ময়দার বদলে আটাও ইউজ করতে পারেন। আর 2 চামচের মতন মিল্ক পাউডার দিয়ে দেবো। আর হাফ চামচের মতন বেকিং পাউডার, আর 1/3 চামচের মতন বেকিং সোডা, আর সামান্য একটু নুন অ্যাড করব। এরপর ভালো করে চেলে নেব, যাতে কোনো রকমের লাম না থাকে। ড্রাই ফ্রুটগুলো যে কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অনেকটাই ফুলে উঠেছে। একটা সিলভারে টিনের বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব। আর একটা বাটার পেপার দিয়ে দেবো। তার মধ্যে আবার সামান্য তেল দিয়ে দেবো, আর একটু ময়দার গুঁড়ি দিয়ে দেবো। ভালো করে বাটিটা কভার করে দেবো। আর যে কমলা লেবুর রসে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো ময়দার মধ্যে অ্যাড করে দেবো। এরপর একটা স্পুনের সাহায্যে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। আর ঈষদুষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে দেবো। আর এরপর আস্তে আস্তে করে সবগুলোর সাথে মিশিয়ে নেব ব্যাটারটা। আর এর মধ্যে 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স আর হাফ চামচের মতন ভিনিগার অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। ভালো করে মেশানো হয়ে গেলে টিনের যে বাটিটা ছিল তার মধ্যে ট্রান্সফার করে দেবো। এরপর একটুখানি এইভাবে ক্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। ওপর দিয়ে ড্রাই ফ্রুট সাজিয়ে দেবো। আমি এখানে যত ধরনের ড্রাই ফ্রুট ছিল ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি। বাড়িতে একবার এই পদ্ধতিতে প্লাম কেক বা ফ্রুট কেক তৈরি করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আগে থেকে আমি কড়াইটা ফ্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে যে কেকের বাটিটা বসিয়ে দেবো। ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর যে ছিদ্রটা আছে সেটা একটা কাপড় দিয়ে বা কাগজ দিয়ে আটকে দেবো। 45 থেকে 50 মিনিট বাদে একবার চেক করে দেখবো কেকটা হয়ে গেছে কিনা। হয়ে গেলে একবার চেক করে নেওয়ার পর ঢাকা দিয়ে আবার 10 মিনিট রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে কেকটা আমি কেটে নেব। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে তৈরি করে দেখবেন। আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকা অনুরোধ রইল।